হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A56 নিয়ে। আর এই ফোনটার যে লঞ্চ ডেটটা ছিল এটা হচ্ছে 10ই মার্চ। আর বাংলাদেশে এটা এখন অফিসিয়াল ভাবে পাওয়া যায় না, কিন্তু আনঅফিসিয়াল ভাবে আপনি চাইলে কিনতে পারেন। তো আজকে আমরা এই ফোনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কি থাকছে না থাকছে এবং এই ফোনটার দাম কেমন হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ফোনটা যদি আমরা ডিজাইনের কথা বলতে চাই, তবে আগের যে ফোনটা ছিল মানে A55, ওটার চেয়ে কিছুটা চেঞ্জ করা হয়েছে। আপনি ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারবেন এটা একটু ডিজাইনটা অন্যরকম। তবে এই ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই ফোনটা যদি আমরা বডি সেকশন নিয়ে কথা বলি, তবে এই ফোনটাতে থাকছে 7.4 মিলিমিটারের থিকনেস আর বডি ওয়েট থাকছে 198 গ্রামের মতন। তো বডির ওয়েটটা ওটাও হেভি না, তো আপনি চাইলে এক হাতে এটা ইউজ করতে পারবেন। আর এই ফোনটার সামনে এবং পিছনে থাকছে গ্লাস, আর এই গ্লাসের প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এই ফোনটার মধ্যে আপনি দুইটি ন্যানো সিম এবং একটি ইসিম ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন, কিন্তু কোনো এসডি কার্ড ব্যবহার পাচ্ছেন না এখানে। আপনাকে যে কি বলে ইন্টারনাল স্টোরেজটা আছে এটা ইউজ করতে হবে। তো আপনি যদি একটু বাজেট বেশি থাকে যদি নিতে চান, তবে সবচেয়ে মানে হাই যে স্টোরেজটা আছে ওইটাই নেবেন। আর এই ফোনটা যদি এবার ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস প্রায় হচ্ছে 1900 নিটস, কিন্তু এইচবিএম ব্রাইটনেস 1200 নিটস এর মতন। আর এই ডিসপ্লে থাকছে 120 হার্জের পর্যন্ত রিফ্রেশ রেট। আর এটাতে থাকছে 385 পিপিআই ডেনসিটি এবং রেজুলেশন থাকছে 180x2340 পিক্সেল। আর এই ডিসপ্লেটা অনেকটা আপনার কাছে স্মুথ লাগবে এবং কালার গ্রেডিংটা অনেকটাই সুন্দর। আপনাকে বিভিন্ন ধরনের যখন ভিডিও বা সিনেমা দেখবেন অনেকটাই স্যাটিসফাইড ফিল করবেন। আর এই ফোনটার আইপি রেটিং এর কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন IP67 এর রেজিস্ট্যান্স, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ধুলাবালি বা পানি থেকে এই ফোনটাকে রক্ষা করতে অনেকটাই সাহায্য করবে। তো আপনার ছোটখাটো পানি বা আপনি যদি পানিতে 2-1 মিনিট ধরে রাখিও দেন, তবে এই ফোনটাতে তেমন কোনো ক্ষতি হবে না। তো এবার আসা যাক এই ফোনের পারফরমেন্সের দিক নিয়ে। এই ফোনটার আপনি চিপসেট সেকশনে পেয়ে যাবেন Exynos 1580, যেটা 4nm এর একটি চিপসেট। আর এটা একটা অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ সেকশনে থাকছে Exclave 540। তো এই ফোনটার আপনি পারফরমেন্স দিকটা অনেকটা ভালোই পেয়ে যাবেন, খারাপ কিছু না, কারণ এটা যে AnTuTu স্কোর আছে এটা প্রায় হচ্ছে 9 লাখের উপরে আসে। তো আপনি পাবজির মতন বা ফ্রি ফায়ার যে কোনো গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, কিন্তু এখানে পাবজি যে গেমটা আছে এটা আপনার 30 FPS পর্যন্ত সাপোর্ট করে। তো আশা করা যায় যে নেক্সট আপডেট যখন আসবে এটা 60 FPS পর্যন্ত নিতে পারবে। তো ক্যামেরা সেকশনের বিষয় আসলে এই ফোনটার আপনি সামনে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর ফ্রন্টে থাকছে একটি 12 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। তো ক্যামেরাতে বিশেষ কিছু থাকছে না, তবু আপনি এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি 60 তে করতে যান তবে 180 তে রেকর্ড করতে হবে। তো ক্যামেরা সেকশনটা অতটা ইমপ্রেসিভ কিছু ছিল না, তবে আপনি এই ফোনটার মধ্যে আরো বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, তারপর হচ্ছে স্লোমো। আপনি যে কোনো ভিডিওতে স্লো মোশন ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটার স্টোরেজ টাইপের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন LPDDR4X এর র্যাম। আর স্টোরেজ থাকছে এখানে 8 থেকে 12 জিবির মধ্যে। আপনি যে কোনো একটা নিতে পারবেন এবং রোমে থাকছে 128 থেকে 256 জিবির রোম। তো আপনি এর যে কোনো একটা চাইলে নিতে পারেন। আবার পার্সোনালি বলতে গেলে আপনি যদি নিতে চান তবে 12 জিবি এবং 256 জিবি স্টোরেজটা নিতে পারেন। এই ফোনটার ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং এর জন্য থাকছে 4500 ওয়াটের একটি চার্জার। কিন্তু এখানে চার্জারটা বক্সে দেয়নি, এটাকে আপনাকে আলাদাভাবে কিনতে হবে। এই জিনিসটা অনেকটাই খারাপ লাগছে, কারণ আবার একটা ফোন কিনবো তার সাথে আলাদাভাবে একটা চার্জার নিতে হবে, তো এটা অনেকটাই খারাপ করছে। আর আপনি যদি এই ফোনটার পোর্টের কথা বলেন তবে এখানে থাকছে Type-C 2.0 পোর্ট। আর এই ফোনটা সেন্সরে থাকছে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমেট্রি, জাইরো, আর তার সাথে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও থাকছে, যেটা আপনার ফোনটাকে আনলক করতে হেল্প করবে। আর এই ফোনটা যদি আমি অ্যান্ড্রয়েড আপডেটের কথা বলতে যাই, তবে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 থাকছে, আর যেটা মেজর আপডেট হবে 6 বছরের মতন। আপনি এই ফোনটা নিলে 6 বছর অনায়াসে এই আপডেটগুলো পেয়ে যাবেন। তারপর এবার এই ফোনটা যদি আপনি নিতে চান, তো বাংলাদেশে যেহেতু অফিসিয়াল ভাবে আসেনি, এটা আপনাকে আনঅফিসিয়াল ভাবে নিতে হবে। তো আনঅফিসিয়াল এখন 45,000 টাকার মতন পেয়ে যাবেন, কিন্তু অফিসিয়ালে যদি এটা লঞ্চ করে বা কিনতে যান তবে এটা 55 থেকে 60,000 টাকার মধ্যে ওরা রাখবে। তো মনে হয় যে অনেকটা বেশি প্রাইস হচ্ছে, কারণ এটার মধ্যে তেমন কিছু থাকছে না। আপনি
অন্য অনেক ফোন দেখবেন যে এই প্রাইসের যে এর চেয়ে ভালো পারফরম্যান্স বা ভালো কিছু অফার করতেছে কিন্তু দাম অনেকটাই সস্তা হয়ে যাবেন। তো আমার মতে যে এই ফোনটা যদি আপনি কিছুদিন ওয়েট করে যদি নেন, যদি দাম কমে তাহলে আপনি নিতে পারেন। তাছাড়া এই ফোনটা এত দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। আর এই ফোনটা যদি আপনি তাও নিতে চান তবে আপনি কয়েকটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেমন হচ্ছে পিঙ্ক, অলিভ, গ্রাফাইট অ্যান্ড লাইট গ্রে। তো এই কালার কয়টি আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যেকোনো একটা কালার নিতে পারেন। তো আজকের মতো এটাই থাকছে ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো আজকে, আর আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।